4.5 মাস আগে আমি এমপি হয়েছিলাম। আমি শপথ করছিলাম, আমার ইশতেহার ছিল যে এই জায়গাটা পরিষ্কার করব, নিজে নেমে পরিষ্কার করে এই জায়গায় গোসল করব আর নৌকা চালাবো। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিড বোট চালাইতে পারবো এটা আমার চিন্তায় ছিল না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে যারা বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না, তারা দেখে যান স্পিড বোর্ডের কত গতি, এই গতিতেই সোনারগাঁর বহুত আগে যাবে। আমরা এই স্পিড বোর্ডটা 1 মাসের জন্য আনা হয়েছে। আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আমরা 2টা থেকে শুরু করব। আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই, আপনারা আসবেন, বাচ্চারা বা যারাই উঠতে চান 5 জন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোট চালানোর ব্যবস্থা করব। আর বিষয় থেকে আজকে রাতে আমাদের আলোচনা হবে, আমরা আকাশটাকে আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার। আপনারা থাকবেন, মাগরিবের নামাজের পরে আমরা আকাশটাকে আলোকিত করব। আমি শুধু আপনাদের কাছে একটাই, যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই, সবার সহযোগিতা চাই। আমি একা সব পারবো না, তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি। আরে আমার একটা বিশ্বাস আছে, এমপি হিসাবে যদি আর নাও থাকি, আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি, তাও বলে দিতে পারবো সোনারঘাটের নদীকে জীবিত করে দিতে চাচ্ছি। যারা আমাকে সহযোগিতা করেছেন, দুলাল হাজি, আমাদের বাহার, আমাদের তাজুল বাহার, আমাদের সোহাগ, তানিম, যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি কিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি কিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে। শুনেন, 4.5 মাসে মাত্র নমুনা দেখাইছি। এইবার বুঝেন 4.5 বছর হলে কি দেখবেন। পুরা 3 কিলোমিটার রাস্তা হবে, ওয়াকওয়ে হবে, এই স্পিড বোট চলবে। এইখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব। আপনারা যে এই পানিগুলো আছেন, আপনাদেরকে বলি, আপনারা ময়লা পানি আল্লাহর রাস্তায় পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন, যেভাবে আমার বাসায় আমি রাখি, আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না। আপনাদের সাথে আপনারা আমার লোক, আপনারা আল্লাহর রাস্তায় ময়লা ফেললেন না, কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কিন্তু আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাই, বৃহত্তর স্বার্থে, সোনারঘাটের স্বার্থে আর ময়লা ফেললেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে, আপনাদের সহযোগিতা আমি চাই। আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই। সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না। আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 3 কিলোমিটার জায়গা আমি দেখে আসছি। পুরা 3 কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখে ছাড়বো। আমি বলছিলাম কিনা যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বোঝায়। ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি, আপনারা আশ্চর্য হবেন, এই যে ক্যামেরাগুলা, প্রতিটা ক্যামেরা $1000 ইনকাম করে। জীবনে চিন্তা করছেন, ভিডিও হয় মরা নদীর উপরে, 8 টাকা ইনকাম হয়, $1 ইনকাম হয়। এইটাই এই প্রথম সোনারঘাটের মাটিতে শুরু হয়েছে। এইটার জন্য আমি মনে করি আপনারা খালি সোনারঘাটের লোক না, এখানে হবিগঞ্জ থেকে ইউটিউবার আসছে, ঢাকা থেকে ইউটিউবাররা আসছে। শুনেন, এই সোনারঘাট মাধবপুর আমরা ইতিহাস বদলাইতে আসছি, আমরা আগের মতো করে আর চলবো না। আপনারা জানেন, গত 4 মাসে আমি 29.5 কোটি টাকা বরাদ্দ পাইছি। কত টাকা পাইছি? 29.5 কোটি। 29.5 কোটির মধ্যে 25 কোটি হইল আমরা রাস্তাঘাট বানাইতে পারবো। আপনারা জানেন, গতকালকে সিটি পাইছি, এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে দেওয়া হবে। 23টা ইউনিয়নে 4.7 কোটি টাকা দেওয়া হবে। আমি চিন্তা করি যে আমি এত বরাদ্দ পাই আপনাদেরকে জানাইতেছি, আমি এত খুশি হই। তাহলে গত 15-20 বছর এত টাকা গেল কোথায়?
এতই কি আমরা করেছিলাম, এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি না। কিছু বললেই আমার বিরুদ্ধে, আমি এখন কি করবো বলেন? কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি উচিত কথা তোমার ভোট নাই। আমি বলছি আমার আর এমপি লাগতো না।